ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি কিছু অলস কয়েন নিয়ে আলোচনা করব, যেই অলস কয়েনের কথা আপনারা প্রতিনিয়ত আমাকে বলতেছেন এবং আমি এই কাজটা করতেছি। আপনারা যে অলস কয়েনগুলোতে ইনভেস্ট করছেন সেই অলস কয়েনগুলো কি অবস্থা, কি সিচুয়েশন, সেই অলস কয়েনগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সো প্রথমত চলে আসি বিটকয়েনে। এখন বিটকয়েনের কথা কেন বারবার বলতেছি, দেখুন, বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সির প্রাণবিন্দু। বিটকয়েনে কিন্তু আপনার 60%, 70% যে মানি আছে সেই বিটকয়েনেই আছে, ঠিক আছে। এবং ওভারঅল মার্কেটের সিচুয়েশন কি? ওভারঅল মার্কেটের সিচুয়েশন হচ্ছে বিটকয়েনে ভাই টাকা ঢুকতেছে। ইটিএফ ফলোটা আমি গত কয়েকদিন ধরে ইটিএফ ফলোটা আপনাদেরকে এই জায়গায় দেখাচ্ছি। এই জায়গায় কিন্তু বাইং প্রেসারই এই জায়গায় আছে বিটকয়েন। এখন এই জায়গাটাতে বিটকয়েনকে আপনারা যদি লক্ষ্য করেন, সেক্ষেত্রে ওয়ান ডে টাইম ফ্রেমে এখন পর্যন্ত কিন্তু মার্কেটে রেড ক্যান্ডেল দেয় নাই গত 3 দিন ধরে, এবং আমরা আশা করতেছি এখান থেকে 90,000 যাওয়ার পসিবিলিটি আছে। এবং যদি এখান থেকে 90,000 মার্কেটে যায় বিটকয়েন, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অলস কয়েন আছে সেই অলস কয়েনগুলো পাম্প করা শুরু করবে, এবং এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স জোনটা যদি পার করতে পারে আপনার বিটকয়েন, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ভালো রকম একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। সো ওইটার অপেক্ষায় আমরা আছি যে কখন কিভাবে এই যে বিটকয়েন তার রেজিস্ট্যান্সটা পার করতেছে। এবং পাশাপাশি যদি অলস কয়েনের ক্ষেত্রে বলি, অলস কয়েনের ভাই সেম অবস্থা। অলস কয়েনে গত ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমেও অলস কয়েন কিন্তু এখনো গত 3 দিনের যে ক্যান্ডেলগুলো আছে গ্রিন ক্যান্ডেল, মানে মার্কেটে টাকা আসতেছে, মার্কেটে টাকা ঢুকতেছে। এখন কথা হচ্ছে যে নিউজের ব্যাপারটা যদি বলি, ভাই নিউজ দেখুন, সর্বকাল সর্বকালের সেরা নিউজ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই গত ডোনাল্ড ট্রাম্প আসার পরে এত ভালো নিউজ এর আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। সবচেয়ে বড় বড় নিউজ, সবচেয়ে ভালো ভালো নিউজগুলোই কিন্তু এই মার্কেটে আসছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে। এবং আজকেও যদি আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জায়গাটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড লাইবিলিটি ফাইন্যান্সিয়াল, মানে যেটা ইউএস গভর্নমেন্ট এটা যেটা কন্ট্রোল করে, তারা কিন্তু একটা লঞ্চ করতেছে স্টেবল কয়েন, সেটা USD 1, ঠিক আছে। সো তারা কিন্তু USD 1 মানে স্টেবল কয়েন লঞ্চ করতেছে। এমনিতেই তো তারা লঞ্চ করতেছে না, অবশ্যই তারা এই জায়গাটাতে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছে, বা অবশ্যই এই জায়গাটাতে তারা ভালো একটা ফিউচার দেখতে পাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। সে কারণে কিন্তু তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বেশি বেশি করে ইনভেস্ট করতেছে, বেশি বেশি করে এটাকে এক্সপ্যান্ড করতেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। এবং এই জায়গাটা যদি দেখি, সেক্ষেত্রে ব্ল্যাক রকের মতো কোম্পানি এক্সপ্যান্ড ইটস ব্লকস এন্ড বেস্ট মানি মার্কেট ফান্ড টু সোলানা, ঠিক আছে। তো সোলানা যদি সোলানাতে যদি কাজ করে ব্ল্যাক রক, সেক্ষেত্রে কিন্তু সোলানা উপরের দিকে যাওয়ার খুবই হাইলি চান্স। এবং তার যে নতুন করে অল টাইম হাই কয়েকদিন আগে ক্রিয়েট করছে, সেটাও কিন্তু সে কাভারেজ দিয়ে আরো নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করার একটা পসিবিলিটি আছে। এখন কথা হচ্ছে অনেক অনেক পসিবিলিটি, অনেক অনেক নিউজ। এই নিউজের মধ্যে আপনারা কোন কয়েনগুলো হোল্ড করতেছেন এবং আপনাদের যে কয়েনগুলো হোল্ড করা আছে সেই কয়েনগুলো আসলে কেমন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আলোচনা করতেছি আমি আসলে ওইভাবে ইউটিউব সরাসরি আপনাদেরকে কমেন্ট বক্সে যাচ্ছি না, আমি এই জায়গাটাতে কমেন্ট দেখতেছি এবং কমেন্ট আপনাদের দেখে আমি ওই কয়েনগুলোকে বাছাই করছি যে কয়েনগুলো আপনারা হোল্ড করে আছেন এবং সেই কয়েনগুলোর বিষয়ে আপনারা জানার চেষ্টা করছেন। সো প্রথমত চলে আসি এই জায়গাটাতে। প্রথমত এক ভাই বলছেন যে টন কয়েনটা কেমন, টন কয়েন আসলে কি? টন কয়েনটা হচ্ছে, আপনারা যারা টেলিগ্রাম অবশ্যই যুক্ত আছেন, যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছেন, টন কয়েন কিন্তু টেলিগ্রামের একটা কয়েন, ঠিক আছে। সো অবশ্যই এই কয়েনটা ভালো, এবং মার্কেটে যদি আমি দেখি এটা অল টাইম হাই কিন্তু এই জায়গাটাতে $8 উপর ছিল, এবং এটা এখন 50%, 55% নিচের দিকে আছে। সো এই মুহূর্তে যদি আপনারা টন কয়েনটা কিনেন, সেক্ষেত্রে হয়তো বা এই জায়গাটা থেকে যদি $7 যায় বা $6 যায়, এই জায়গাটাতে একটা ভালো রকমের প্রফিট আপনারা বের করতে পারবেন। অথবা $3.4 এই মুহূর্তে আছে, এখান থেকে যদি $4.5 পর্যন্ত যায়, সেখানে কিন্তু প্রত্যেকটা টন কয়েনে $1 বা $1.5 পর্যন্ত এই জায়গায় প্রফিট আপনারা করতে পারবেন। সো তারপরে যে কয়েনটা আছে, সেটা এক ভাই বলছিলেন যে ভাই কোর কয়েনটা কেমন হবে। কোর কয়েনটা নিয়ে উনি একটা ভিডিও চাচ্ছেন। সো আমি সরাসরি একটা ভিডিও তৈরি করি নাই, এই ভিডিওর মাঝখানে এই কোর কয়েনটা নিয়ে বলতেছি। সো এই কোর কয়েনটার কথা যদি আমি বলি, কোর কয়েনটা এই মুহূর্তে যদি দেখা যায় কমিউনিটি সেন্টিমেন্ট খুবই ভালো, ঠিক আছে। এবং এটার গত একদিনে যদি আমি দেখি, সেক্ষেত্রে একদিনে কিন্তু অলমোস্ট 4% ডাম্প করছে। এবং এটা যদি আপনার 2 ইয়ার্স আগে 2023 সালে এই জায়গায় কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করছে $6, এবং সেখান থেকে কিন্তু 92 আর 93% এই জায়গাটাতে ডাম্প আছে। এখন এই জায়গাটাতে কথা হচ্ছে
তার সার্কুলেটিং সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন এবং তার ম্যাক্সিমাম সাপ্লাই 2 বিলিয়ন। তার মানে এই জায়গাটাতে কয়েন আরো আসবে কত, 1 বিলিয়ন কয়েন এখনো আসার বাকি আছে এই মার্কেটে। এখন 1 বিলিয়ন কয়েন যতক্ষণ পর্যন্ত মার্কেটে আসতেছে না ততক্ষণ পর্যন্ত মার্কেটে কিন্তু আমরা সেইভাবে পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো না। অথবা যদি টোকেন আনলকের সিস্টেমটা ভালো হয়ে থাকে সেক্ষেত্রে মার্কেট পাম্প করার সাথে সাথে এই কোর কয়েনটা সামনের দিকে পাম্প করার পসিবিলিটি আছে। এবং মার্কেট ক্যাপ যদি দেখি, মার্কেট ক্যাপও খুবই কম, 451 বা 452 মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ, 1 বিলিয়ন ডলারও না। সো আপনারা যদি এই জায়গাটাতে ইনভেস্ট করতে চান বা ইনভেস্ট যারা করছেন অলরেডি, এই জায়গাটাতে $1 বা $2 ইনভেস্ট করছেন, এখন নিচের দিকে আছে, বা এই জায়গাটাতে ইনভেস্ট করছেন $2 বা $3 এদিকে, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। মার্কেট পাম্প করার সাথে সাথে এই কোর কয়েনটাও কিন্তু পাম্প করার পসিবিলিটি আছে। এটার একটাই উইকনেস, যেটা একটা উইকনেস আছে সেটা হচ্ছে যে সাপ্লাইটা। তবে আমার মনে হয় যে এটাও রিকভারি করবে এবং কমিউনিটি সেন্টিমেন্ট, এটার কয়েনটার কিন্তু খুব ভালো একটা কমিউনিটি সেন্টিমেন্ট আছে। সো এক ভাই বলছেন যে ইউজুয়াল কয়েনটা ভাই কেমন হবে, ইউজুয়াল কয়েনটাতে আসলে ইনভেস্ট করা যায় কিনা, বা ইউজুয়াল কয়েনটাতে উনি ফেসে আছেন। উনি যেটা বলছেন যে ইউজুয়াল কয়েনটাতে উনি ফেসে আছেন, কয়েনটা ভালো নাকি খারাপ সেই ব্যাপারটা নিয়ে আসলে আলোচনা করতে বলছেন। দেখুন, গতকালকে বলছিলাম যে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি বিধায় এমন না যে আমরা সব কয়েন সম্পর্কে জানি, সব বিষয়ে আমরা অবগত। অনেক কয়েন আছে যেই বিষয়গুলো আমরা হয়তোবা ওইভাবে জানি না, বাট এটা যদি আমি কমিউনিটি সেন্টিমেন্ট দেখি সেটা কমিউনিটি সেন্টিমেন্ট এর কিন্তু ভালো। এবং এখানে আচ্ছা একটা জিনিস আছে, আপনার যে বিষয়টা এখানে দেখতে হবে সবসময়, কিন্তু এই যে জিনিসগুলো আছে এগুলো মাথায় রাখবেন সবসময়, এগুলো দেখবেন। অন ডিসেম্বর স্পট লিস্টিং ইউজুয়াল সার্কুলেটিং সাপ্লাই উইল বি 12.37% at it all airdrop আর ক্লেমস। মানে এখন পর্যন্ত যেগুলো আসছে সার্কুলেটিং সেগুলো কিন্তু এয়ারড্রপ এবং ক্লেমের মাধ্যমে। এবং এটা যদি আমি এটা যদি টোটাল সাপ্লাই দেখি, টোটাল সাপ্লাই হচ্ছে 414 মিলিয়ন টোকেন এবং এটার ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু 4 বিলিয়ন সাপ্লাই, ঠিক আছে। সো এই জায়গাটাতে মানুষ ধরা খেয়ে বসে আছে। তার মানে এই কয়েনটা যারা ফেসে আছেন এখন এই মুহূর্তে এই কয়েনটাতে যে একটা আসার পাম আসার সম্ভাবনা খুবই কম। কেন এই কথাটা বলতেছি, কারণ এটা টোকেন যে সাপ্লাইটা আছে ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 4 বিলিয়ন, যেখানে 1 বিলিয়ন সাপ্লাই এখন পর্যন্ত হয় নাই। আমার মনে হয় কয়েনটা খুবই নতুন একটা কয়েন, আমার মনে হয়, আই হোপ কয়েনটা নতুন। এবং হ্যাঁ, 3 মাস আগে এটা অল টাইম হাই ক্রিয়েট করে এবং সেখান থেকে কিন্তু 91-92% দাম আছে। সো এটা মনে হয় যে খুবই একটা খারাপ সিচুয়েশনে কয়েনটা আছে। আমি যেই বিষয়টা বলবো, দুটা বিষয়, যদি আপনার মনে হয় যে কয়েনটা আপনি হোল্ড করবে লং টাইম, সেক্ষেত্রেও আমি বলবো না যে এটাতে ওইভাবে প্রফিটেবল জায়গায় একটা যাওয়ার পসিবিলিটি আছে। বাট মার্কেট যেই অবস্থানে আছে সেই অবস্থানে কিন্তু এখন এই কয়েনটাও নিচের দিকে ডাম্প করে আছে। সো এই কয়েনটা যদি আপনি প্রফিট করতে চান সেক্ষেত্রে হয়তোবা প্রফিট করতে অনেক লম্বা একটা সময় লাগবে। অথবা আপনি যেই জায়গাটাতে বাইং করছেন, আপনি যদি $1 বা $1.5 ওই জায়গাটাতে বাইং করে থাকেন, সেক্ষেত্রেও আমি বলবো ওই জায়গাটাতে যাওয়ার জন্য কিন্তু একটা লম্বা সময় এই কয়েনটা নেবে। বাট এখন আপনি কি করবেন, আপনার কথা হচ্ছে এখন আপনি কি করবেন। দেখুন, আপনি যদি হোল্ডিং এ আসেন এবং এই মুহূর্তে যেহেতু ওভারঅল প্রত্যেকটা মার্কেটের ক্যাপাসিটি বা সিচুয়েশন খারাপ, সেক্ষেত্রে আপনি হোল্ডিং করে রাখতে পারেন। আমার মনে হয় না যে এটা হোল্ডিং করাটা সেভাবে যুক্তিযুক্ত কারণ হবে। বাট আপনি এখান থেকে যদি এই কয়েনটাতে শুধুমাত্র 20% বা 30% লসে থাকেন, সেক্ষেত্রে আপনি এই কয়েনটা সেল করে দিয়ে একটা ভালো কয়েনে ইনভেস্ট করতে পারেন। এবং তারপরে আরেকজন জিজ্ঞাসা করছেন যে ভাই ডোডো কয়েনটা কেমন হবে। ডোডো কয়েনটা দেখি একটু, আমি ডোডো কয়েনটা বিষয়ে আপনাদেরকে বলতেছি। ডোডো কয়েনটা আপনার এই মুহূর্তে যদি দেখি 7 সেন্টে আছে, গত একদিনে কিন্তু অলমোস্ট 2% এটা ফার্ম করছে এবং এটা টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন সাপ্লাই। কমিউনিটি সেন্টিমেন্টও এটার খুব ভালো এবং এটা সার্কুলেটিং সাপ্লাই থেকে ম্যাক্সিমাম সাপ্লাই যেটা আছে, এখানে ইলাস্টিক সাপ্লাই। আচ্ছা ওয়েট, সো এটা যদি অল টাইম হাই আমি এই জায়গাটা দেখি $8 4 বছর আগে ক্রিয়েট করছে, সেখান থেকে 99% নিচের দিকে আছে। সো এই জায়গাটাতে এখন কথা হচ্ছে যে ডোডো কয়েনটা কেমন হবে। যদি আপনি এই কয়েনটা না কিনে থাকেন তো অবশ্যই এই কয়েনটা কিনবেন না। আর যদি আপনি অলরেডি কিনে ফেলছেন এই কয়েনটা, তাহলে আমি বলবো যে কয়েনটা এই মুহূর্তে একটু হোল্ড করতে। কারণ যেহেতু মার্কেট ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিচুয়েশন খারাপ, অল যে কয়েনগুলো আছে সেগুলো নিচের দিকে আছে, তাহলে আপনাকে এই জায়গাটাতে কিন্তু আপনাকে একটু হোল্ড করতে হবে। এবং হোল্ড করার পর আপনি যখন দেখবেন যে মার্কেট
ওভারকাম করতেছে, পাম্প করতেছে, দ্যাট টাইম ওই মুহূর্তে কিন্তু আপনি এই কয়েনটা সেল করে বের হতে পারবেন। ঠিক আছে, এবং মার্কেট ক্যাপও কিন্তু খুবই লো একটা মার্কেট ক্যাপ এই কয়েনটার। সো অবশ্যই এই কয়েন থেকে সাবধান, এবং যারা অলরেডি ইনভেস্ট করছেন তা তো অবশ্যই একটু ওয়েট করতে হবে, যারা ইনভেস্ট করে নেয় অবশ্যই এই কয়েনটাতে ইনভেস্ট করবেন না। আরেক ভাই বলছেন যে ভাই নিউ $100 ইনভেস্ট করতে চাই, দুটা কয়েন সাজেস্ট করেন, কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করতে পারি। এটা আমি আমার ওয়াইটি স্টুডিও থেকে পড়তেছি, এখানে আপনাদেরকে দেখাচ্ছি না। দেখুন, দুটা কয়েন সাজেস্ট করে সবসময় আমি যদি প্রেফার করি, সেটা আমি সবসময় বিটকয়েনকে প্রেফার করি, সেটা হোক আপনার $100 বা হোক $50। বাট এক্ষেত্রে কিন্তু প্রফিটেবল যে মার্জিনটা আছে এটা কম থাকে। এখন আপনি যদি অল্টস কয়েনের ক্ষেত্রে বলেন যে অল্টস কয়েন কোন অল্টস কয়েনগুলো সবচেয়ে বেস্ট অল্টস কয়েন, সেই অল্টস কয়েনের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার কিন্তু ইথিরিয়ামেও ইনভেস্ট করতে পারেন। এবং ইথিরিয়ামটা চেয়ে আমি এই জায়গায় আপনাকে সাজেস্ট করব সোলানাটা। সোলানাতে অবশ্যই আপনি এই জায়গাটা ইনভেস্ট করতে পারেন, সোলানা, এবং এই জায়গায় কার্ডানো আছে, অথবা টন কয়েনেও কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। এই দুটা কয়েন ছাড়া বা দুটা বা তিনটা কয়েন ছাড়া ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার কিন্তু ফান্ড এই জায়গায় কম। এবং সর্বোপরি আমি একটা কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনারা যে যে কয়েনগুলোতে ইনভেস্ট করে রাখছেন সেই কয়েনগুলো আপনারা এই জায়গাটাতে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট করলে ওই কয়েনগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।